আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট কোর্সের একটা চ্যাপ্টার হচ্ছে প্রসেস সিলেকশন অ্যান্ড ফ্যাসিলিটি লেআউটের একটা ম্যাথ করবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি পুরো ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। তো চলেন হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, তো আমাদের হচ্ছে চ্যাপ্টারের নাম বলেছি প্রসেস সিলেকশন অ্যান্ড ফ্যাসিলিটি লেআউট। তো আমি আশা করছি যে দেখা যাচ্ছে ক্লিয়ারলি কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু হচ্ছে এটাকে সাইডে রেখে আমি ফার্স্টের পেজটা দিয়ে শুরু করছি তাহলে। ওকে, আই হোপ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা একদম কোশ্চেন থেকে শুরু করি। কোশ্চেনে বলেছে using the information contained in the table shown do each of the following। মানে নিচের টেবিলে যেই ইনফরমেশন দেয়া আছে সেটার বেসিসে রাইট সাইডের ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা কোশ্চেনগুলো সলভ করতে বলা হয়েছে। তো আমাদের ইনফরমেশন হচ্ছে এই বক্সটা, আর আপনাদের হচ্ছে কোশ্চেন্সগুলো হচ্ছে এই যে এই 6টা কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন্স, আর আমাদের ইনফরমেশন দেওয়া আছে এই বক্সটা। ঠিক আছে, সো আমরা দেখি ইনফরমেশনে কি আছে। এই যে ট্যাক্স দেওয়া আছে আপনাদের এই থেকে এইচ পর্যন্ত। ইমিডিয়েট ফলোয়ার্স মানে হচ্ছে পরবর্তী ফলোয়ার্স। ইমিডিয়েট মানে তো পরবর্তী, আমরা বলি না ইমিডিয়েট জুনিয়র মানে আমার পরবর্তী আর কি, জুনিয়র যে আমার থেকে একটু ছোট বা কিছু, ইমিডিয়েট জুনিয়র সামথিং। তো বি থেকে এন পর্যন্ত হচ্ছে আপনাদের ইমিডিয়েট ফলোয়ার্স। আর প্রত্যেকটা টাস্কের সাথে আপনাদের টাস্ক টাইমটা দেয়া আছে। কিভাবে দেয়া আছে দেখেন তো, মিনিটসে দেয়া আছে। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে কেয়ারফুলি দেখতে হবে। এটা কিন্তু আপনাদের মিনিটসে দেয়া আছে। এটা কি মিনিটসে দেয়া আছে নাকি আওয়ারে দেয়া আছে নাকি সেকেন্ডসে দেয়া আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। আপনাদের কোশ্চেনে তাহলে কি দেওয়া আছে, এই বক্সের ইনফরমেশনগুলো আছে এবং সেটার বেসিসে আপনাদের 1 থেকে 6 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করতে বলা হয়েছে। সো আমরা একদম প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেনে বলেছে ড্র আ প্রিসিডেন্স ডায়াগ্রাম। একটা ডায়াগ্রাম বা প্রিসিডেন্স একটা ডায়াগ্রাম আঁকতে বলেছে। ওকে, তো এখান থেকে আপনার অ্যান্সার শুরু। আসেন, এখন আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এটা, বাট এটা বের করার জন্যে আমাদের এই দুটো বক্স লাগবে। এখন একটা জিনিস মনোযোগ দিয়ে শুনি যে এই চিত্রটা আঁকার জন্য প্রিসিডেন্স ডায়াগ্রাম মানে হচ্ছে আপনার পরবর্তী ফলোয়ারের বেসিসে যেই চিত্রটা আঁকা হয় বা যেই ডায়াগ্রামটা আঁকা হয় সেটাকে প্রিসিডেন্স ডায়াগ্রাম বলে। সো এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারের জন্য বা ডায়াগ্রামটা আঁকার জন্য আমাদের দুটো বক্স লাগবে, একটা এই বক্স আর একটা এই বক্স। এই বক্সটা অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনটাই তুলে দিয়েছে, আর কিছুই না। কোশ্চেনটাই হচ্ছে এই বক্সটা। এটা তুললেও হবে না তুললেও হবে, এটা তো কোশ্চেনটাই। আর যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই বক্সটা, ভায়োলেট কালারের বক্সটা, এটা আমাদের দরকার। এখানে কি কি হচ্ছে আপনাদের রো আছে, একটা হচ্ছে টাস্ক, এই যে টাস্কের একটা রো আছে, আর একটা হচ্ছে আপনার নাম্বার অফ ফলোয়িং টাস্ক, এই দুইটা লাগবে। টাস্ক হচ্ছে আপনার এই যে প্রথম মানে আপনাদের কোশ্চেনে যে বক্সটা দেওয়া আছে যে এটা, এখানে যে প্রথম আপনাদের রোটা আছে সেইখানে যে টাস্কগুলো আছে সেই বক্সটাই হচ্ছে এই বক্সটা, মানে সেই বক্সটার প্রথম রোটাতে যা আছে এই বক্সের প্রথম রোতেও হচ্ছে তাই হবে। পরবর্তীতে নাম্বার অফ ফলোয়িং টাস্কটা জাস্ট নতুন করে আমাদেরকে বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য ফার্স্টে আমাদের চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, এখন তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে কেন হচ্ছে আমাদের চিত্রটাই যদি এঁকে ফেলি তাহলে তো 1 নাম্বার কোশ্চেনের সলিউশনই চলে আসতেছে, তাহলে এই বক্সটার আর দরকারটা কি? এই বক্সটা আপনাদের পরবর্তীতে 4 নাম্বার ম্যাথ করতে যাওয়ার সময় লাগবে, এই জন্য আমাদের দরকার আছে। সো এই বক্সটা হচ্ছে আপনাদের কোশ্চেনের বক্সটা, এই বক্সটা হচ্ছে আমরা
1 নাম্বার ডায়াগ্রামটা থেকে বের করব। এখন আমরা আসছেন ডায়াগ্রাম আঁকি। তো 1 নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের জাস্ট কোশ্চেনে যে বক্সটা আছে সেটাই লাগবে। এই বক্সটাই তো এখানে তুলে দিয়েছে, এটা না তুললেও চলবে। সো এখানে কি বলেছে দেখেন, এখানে বলা আছে যে টাস্ক হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত আছে, আর ইমিডিয়েট ফলোয়ার্স আপনার প্রত্যেকটা টাস্কের জন্য দেয়া আছে, যেটার বেসিসে এখন আমরা ডায়াগ্রামটা আঁকবো। আসে নাকি একদম প্রথম টাস্ক আপনাদের কি সেটা দেখি। প্রথম টাস্ক হচ্ছে এ। প্রথম যেই টাস্কটা হবে সেটা এভাবে আপনারা একে, প্রথম টাস্কটা এভাবে আপনারা একে সার্কেল করে দিবেন। ঠিক আছে, করলাম। একদম টাস্ক দিয়ে শুরু করলাম, প্রথম টাস্ক রোটা দিয়ে শুরু করলাম। প্রথম টাস্ক হচ্ছে আপনাদের এ, গেল। এ কে সার্কেল করে দিলাম। তারপর কি বলেছে, এর ইমিডিয়েট ফলোয়ার্স দেখতে হবে। এর ইমিডিয়েট ফলোয়ার্স হচ্ছে বি। তাহলে এ থেকে শুরু করে বি এর বরাবর একটা অ্যারো এভাবে আমরা দিয়ে দিব। তারপরে আমরা বি আঁকবো। এই যে দেখেন হয়ে গেল। এবার দেখি পরের টেস্টটা কি, বি। বি এর ইমিডিয়েট ফলোয়ার কে, ই। তাহলে আমরা হচ্ছে বি থেকে শুরু করে ই পর্যন্ত একটা অ্যারো দিয়ে দিব এবং ই কে একে সার্কেল করে দিব আবারও। ঠিক আছে, অলরাইট। তারপর কি বলেছে, তারপর টেস্টটা হচ্ছে সি। ওকে, সি এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে আপনার ডি। সি এবং ডি কিন্তু ই এর সাথে লিঙ্ক না, সেক্ষেত্রে আমরা ই বরাবর যদি আঁকি তাহলে তো হলো না, কারণ এটা তো লিঙ্ক না, সেক্ষেত্রে আমাদের নিচে আঁকতে হবে। সো সিটা আমরা একে আবারও সার্কেল করে দিলাম। সি এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে ডি, তাহলে সি থেকে শুরু করে ডি এর বরাবর একটা অ্যারো দেন। ডি এর বরাবর কেন দিচ্ছি বা আমরা পরেরটার বরাবর কেন দিচ্ছি, কারণ ইমিডিয়েট ফলোয়ার বলেছে, তাই না? ইমিডিয়েট ফলোয়ার পরবর্তীটা বলেছে, জন্য আমরা অ্যারোটা পরবর্তী ফলোয়ারের দিকে দিচ্ছি। ওকে, নেক্সট টাস্ক হচ্ছে ডি। ডি এর ফলোয়ার হচ্ছে আপনার এফ। তাহলে এফ আঁকেন। ওকে, ডি থেকে শুরু করে এফ বরাবর অ্যারো দেন, কারণ ডি এর পরবর্তী ফলোয়ার হচ্ছে এফ। এরপরের টেস্ট টাইমটা হচ্ছে ই। ই এর ফলোয়ার হচ্ছে আপনার এফ। এই যে ই এর ফলোয়ার হচ্ছে এফ। আচ্ছা, এখানে একটু একটা জিনিস হলে ভালো হতো, এফটা যদি আরেকটু এই সাইডে আমরা আঁকতাম, বাট এখানে জায়গা আসলে একটু কম, সেক্ষেত্রে আঁকাটা ইয়ে হয়নি। বাট স্টিল আমরা সার্কেলটা বড় করে দিচ্ছি, বাট আপনারা কেয়ারফুল থাকবেন। সো ই এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে আপনাদের এফ। তো ই থেকে শুরু করে এফ বরাবর আপনারা অ্যারো দিয়ে দেন, হয়ে গেল। এফ এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে জি। তো এফ থেকে শুরু করে জি বরাবর একটা অ্যারো দিয়ে দেন, গেল। তো জি এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে আপনার এইচ। সো জি থেকে শুরু করে এইচ বরাবর আপনারা একটা অ্যারো দিয়ে দেন। এইচের ইমিডিয়েট কোনো ফলোয়ার আছে? নেই, এন বলেছে, তার মানে নেই। সো আপনাদের এই ফার্স্টের প্রিসিডেন্স ডায়াগ্রাম হচ্ছে এটা। এই যে দেখেন এই কোশ্চেনের সাথে মিলে গেছে, এ বি ই, এই যে বি ই সি ডি এফ জি এইচ, সি ডি এফ জি এইচ মিলে গেছে। এখন এই চিত্রটা থেকে বলেছিলাম যে নাম্বার অফ ফলোয়িং টাস্ক আমরা বের করব, সেটা কিভাবে বের করব সেটা আমরা দেখি। দেখেন এই যে এই চিত্র আর এটা তো সেম, তো এটাই দেখছি, এটা ক্লিয়ার বেশি। এখানে দেখেন এর পরবর্তীতে যতগুলো অ্যারো আছে, আমরা এখানে তো টোটাল টাস্ক হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত, তো আমরা একটা বুঝি তাইলে সব বুঝবো। এরটা যদি বুঝি যে এর বরাবর যতগুলো অ্যারো আছে সবগুলো হচ্ছে এর ফলোয়ার, তাহলে দেখি কয়টা আছে। এই যে একটা, বি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এর ফলোয়ার হচ্ছে আপনাদের পাঁচটা। ওকে, এবার বি এর ফলোয়ার কয়টা দেখি আসেন। বি এর ফলোয়ার হচ্ছে 1 2 3 4, কয়টা হবে? চারটা। এবার দেখি আমরা সি এর ফলোয়ার কয়টা আসেন। 1 2 3 4। তাহলে বি আর সি এর ফলোয়ার যেহেতু সেম, সেহেতু আমাদেরকে আলাদা আলাদা কিন্তু লিখতে হবে না, যে বি এর নিচে যে আমরা সি রাখবো, পাশে যে ফলোয়ার সংখ্যা দিব সেটা করার দরকার নেই। সেটা করলে কোনো সমস্যা নেই, বাট সেটা করলে আসলে বিষয়টা সুন্দর দেখাচ্ছে না, যেহেতু দুটোর ফলোয়ারই সমান। সো বি অর সি একসাথে লিখে আমরা
পাশে নাম্বার অফ ফলোয়িং টাস্ক বা ফলোয়ারের সংখ্যাটা রাখতে পারি 4। ডি এর ফলোয়ার কয়টা? 1 2 3, 3টা। ই এর ফলোয়ার কয়টা? 1 2 3। তাহলে ডি আর ই এর ফলোয়ারও সেম, তো ডি আর ইও একসাথে থাকবে। ইফ এর ফলোয়ার আপনার দুটো, ইফ বরাবর দুটো লিখলাম। জি এর ফলোয়ার হচ্ছে আপনার একটা, জি বরাবর একটা লিখলাম। আর এইচ এর পরে কিছু নেই, মানে এইচ এর ফলোয়ার 0 গেল। ওকে, আচ্ছা 2 নাম্বার ম্যাথে আসি। কি বলেছে দেখেন কোশ্চেনে, অ্যাজিউমিং অ্যান 8 hour ওয়ার্কিং ডে কম্পিউট, হ্যাঁ অ্যাজিউমিং অ্যান 8 hour ওয়ার্কিং ডে, এটা একটা লাইন। তারপর বলেছে কম্পিউট দি সাইকেল টাইম নিডেড টু obtain an output of 400 units per day. Are assuming an 8 hour working day. 8 hour working day আর 400 units per day. আমাদের দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে 8 hour আর একটা হচ্ছে 400 units. ওকে, তার মানে বলেছে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা কি, অ্যাজিউমিং অ্যান 8 hour ওয়ার্কিং ডে, মানে আমাদের ওয়ার্কিং ডে 8 ঘন্টার ধরতে বলেছে। তারপর বলেছে যে কম্পিউট দি সাইকেল টাইম, মানে সাইকেল টাইম কম্পিউট করতে বলেছে, তার মানে সাইকেল টাইম বের করতে বলেছে। নিডেড টু অবটেইন অ্যান আউটপুট অফ 400 ইউনিটস পার ডে, তার মানে আমাদের সাইকেল টাইম বের করতে বলেছে। এটাই কোশ্চেন। দেখেন 2 নম্বরে কোশ্চেনটাই লিখেছে আবার যে অ্যাজিউমিং অ্যান 8 hour ওয়ার্কিং ডে কম্পিউট দি সাইকেল টাইম নিডেড টু অবটেইন অ্যান আউটপুট অফ 400 ইউনিটস পার ডে। তাহলে সাইকেল টাইম চেয়েছে। সাইকেল টাইম বের করার ফর্মুলা হচ্ছে আপনার টাইম বাই ইউনিটস, এটা হচ্ছে আপনার ফর্মুলা। ইউনিটটা আপনার কোশ্চেনেই দেওয়া আছে 400 ইউনিটস পার ডে, এতটুকু 400 ইউনিটস পার ডে পুরোটা নিচে বসাবেন। আর 8 hour ওয়ার্কিং ডেটা ওপরে বসবে। বাট কথা হচ্ছে আমরা কি 8-এ রাখতে পারবো? না, 8-এ রাখতে পারবো না। 8 hour দেওয়া আছে, আমাদের সেটাকে মিনিটসে ট্রান্সফর্ম করতে হবে। কারণ একদম ফার্স্টে দেখেন, হ্যাঁ একদম ফার্স্টে হচ্ছে আপনাদের কোশ্চেনেই এখানে দেখা যাচ্ছে টেস্ট টাইমটা আপনাদের মিনিটসে দেওয়া আছে, এই জন্যে আমাদের আওয়ারটা মিনিটসে ট্রান্সফর্ম করে নিতে হবে। তাহলে 480 মিনিটস পার ডে হয়। 8 hour ওয়ার্কিং ডে ছিল, সেটা এখন আমরা মিনিটসে ট্রান্সফর্ম করে, আওয়ার থেকে মিনিটসে ট্রান্সফর্ম করে 480 মিনিটস পার ডে হয়ে গেল। তারপর এটা আমরা ক্যালকুলেট করার পরে আসে হচ্ছে 1.2, সেটা অবভিয়াসলি মিনিটস হবে আপনাদের। আপনাদের হচ্ছে সাইকেল টাইমটাকে, সাইকেল টাইম যেহেতু মিনিটসে রাখতে হবে, মিনিটসে রাখতে হবে, কারণ আমরা এটাকে মিনিটসে ট্রান্সফর্ম করে নিয়েছি, এটা আওয়ারে রাখিনি, কারণ কোশ্চেন আওয়ার নেই এরকম, বা সেকেন্ড নেই এরকম, মিনিটস আছে, জন্য আমরা 1.2 সাইকেল টাইমটাকে টাইমে রাখবো এবং মিনিটসে 1.2 মিনিটস পার সাইকেল। পার সাইকেল, সাইকেল টাইম যেহেতু পার সাইকেল হচ্ছে 1.2 মিনিটস। ওকে, 3 নম্বরে কি বলেছে আসেন, তো সাইকেল টাইমটা বের হয়ে গেল। 3 নম্বরে বলেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশনস রিকোয়ার্ড, আমাদের ওয়ার্ক স্টেশনস চেয়েছে, ঠিক আছে। ওকে, আমাদের মেইন ইনফরমেশন তো এই বক্সটা, আর 2 নম্বরে কিছু ইনফরমেশন দেওয়া ছিল, মানে 2 নম্বরে কোশ্চেনেই টুকটাক ইনফরমেশন ছিল, যেমন 1-এ তেমন কোনো ইনফরমেশনই ছিল না কোশ্চেনে, 3-এও তেমন কোনো ইনফরমেশনের নেই, 4-এ আবার আছে। সো 3 নম্বরে বলেছে ডিটারমাইন দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশনস রিকোয়ার্ড। সো আমাদের ওয়ার্ক স্টেশন জানতে চেয়েছে। ওয়ার্ক স্টেশন জানতে চাওয়ার জন্য হইতেছে এন মিন, এটাই ওয়ার্ক স্টেশন বের করার ফর্মুলা। এন ক্যাপিটাল আর নিচে ছোটো হাতের মিন ইকুয়াল সামেশন অফ টি বাই সিটি, এটা হচ্ছে আপনার ফর্মুলা। সামেশন অফ টি হচ্ছে আপনার টেস্ট টাইম যা যা দেওয়া আছে কোশ্চেনে সবগুলোর যোগফল হচ্ছে আপনার সামেশন অফ টি, বাই সিটি হচ্ছে আপনার 2 নাম্বার থেকে যে সিটির ভ্যালুটা বের করেছেন এটা। সো এই দুইটা ডিভাইড করে আপনার এই যে সামেশন অফ টি হচ্ছে, যোগ করে সবগুলো 3.8 আসবে আপনার। এটা অবভিয়াসলি কিসে আসবে? মিনিটসে, কারণ এখানে মিনিট স্পেসিফাই করে দেওয়া আছে, সো এটা মিনিটসে আসবে। আর সিটি আপনার হচ্ছে 2 নাম্বার থেকে, এটাও কিন্তু আমরা মিনিটসে বের করেছি, কারণ আমরা বলেছি যে সাইকেল টাইমটা আমাদের মিনিটসে আসবে, টাইম যেহেতু মিনিটসে আসবে, আর মিনিটসে আসবে অ্যাকচুয়ালি টাইমে আসবে। এটা এখন মিনিটসে হবে নাকি সেকেন্ডে হবে সেটা ডিপেন্ড করছে কোশ্চেনের ওপর। তো এটা ডিভাইড করার পরে
ক্যালকুলেট করার পরে আপনার ভ্যালু আসে 3.17 স্টেশনস। মনে রাখতে হবে স্টেশনসটা আমরা কোনো পয়েন্ট আকারে রাখতে পারবো না, আমাদের এটা একটা রাউন্ড ফিগারে নিয়ে যেতে হবে। সো 3.17টাকে আমরা রাউন্ড ফিগারে নিয়ে গিয়ে 4-এ হচ্ছে সুইচ করবে। সো এটা অ্যাকচুয়ালি রাউন্ডেড টু 4 হবে আর কি, 4টা স্টেশন। অলরাইট, এখন হচ্ছে আমরা 4 নাম্বার কোশ্চেনে যাই, তারপর সলিউশনে আসছি। 4 নাম্বার কোশ্চেনে বলেছে assign tasks to workstations using this rule। কোশ্চেনটা হচ্ছে অ্যাসাইন টাস্ক অ্যাসাইন করতে বলেছে টু ওয়ার্কস্টেশন, 4টা ওয়ার্কস্টেশন বের করেছি আমরা। তো 4টা ওয়ার্কস্টেশন ওয়াইজ টাস্ক অ্যাসাইন করতে বলেছে ইউজিং দিস রুল, নিচের রুলগুলো ইউজ করে। দেখি রুলগুলো কি। অ্যাসাইন টাস্ক অ্যাকর্ডিং টু গ্রেটেস্ট নাম্বার অফ ফলোয়িং টাস্ক। তার মানে আমরা যে এই প্রথমে একটা বক্স বের করেছিলাম, আমাদের কোশ্চেনে তো এটা দেওয়া ছিল, আমরা তো এই বক্সটা বের করেছিলাম এবং বলেছিলাম এটা 4 নাম্বারে হচ্ছে আমাদের লাগবে, জন্যই বের করছি। প্রথমে যে আমরা একটা বক্স বের করেছি, সো সেই বক্সটা এখন আমাদের প্রয়োজন, কারণ কোশ্চেনে বলেছে অ্যাসাইন টাস্ক অ্যাকর্ডিং টু গ্রেটেস্ট নাম্বার অফ ফলোয়িং টাস্ক। সো নাম্বার অফ ফলোয়িং টাস্ক বা ফলোয়ার্সের নাম্বারসগুলো এখানে দেয়া আছে, এবং কোশ্চেনে বলেছে 4 নাম্বারে যে অ্যাকর্ডিং টু গ্রেটেস্ট নাম্বার অফ ফলোয়িং টাস্ক, মানে ফলোয়িং টাস্কে যতগুলো ভ্যালিউ আছে তার মধ্যে গ্রেটেস্ট মানে তার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা সেটার বেসিসে আমাদেরকে টাস্ক অ্যাসাইন করতে বলেছে। এরপরে আরেকটা রুল আছে যে মানে এগুলো কন্ডিশনস অ্যাকচুয়ালি, যে ইন কেস অফ আ টাই, যদি টাই হয়ে যায়, মানে ধরেন যদি 2টা বা 3টা টাস্কের ফলোয়ার্স নাম্বার সেম হয়, সেই ক্ষেত্রে কি করব সেটাও বলেছে, যে ইউজ দ্য টাই ব্রেকার অফ অ্যাসাইনিং দি টাস্ক উইথ দি লংগেস্ট প্রসেসিং টাইম ফার্স্ট। ওকে, বলেছে যে ইউজ দ্য টাই ব্রেকার অফ অ্যাসাইনিং দি টাস্ক, যে যদি আমাদের ফলোয়ার সংখ্যা সমান হয়ে যায়, যে দুটোর ফলোয়ার সংখ্যাই একই এবং সেই দুটোই হাইয়েস্ট, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের বলেছে যে অ্যাসাইনিং দি টাস্ক অ্যাসাইন করতে বলেছে উইথ দি লংগেস্ট প্রসেসিং টাইম ফার্স্ট। প্রসেসিং টাইম হচ্ছে আপনার এই যে এই টাস্ক টাইমটা আছে এটা। সো এই টাইমগুলোর মধ্যে সেক্ষেত্রে মানে আগে আমরা দেখব ফলোয়ার কোনটার বেশি, এখানে এর বেশি, অবভিয়াসলি ম্যাথ মাত্র শুরু হলো, এরই তো বেশি, বাট এটার কাজ শেষ হওয়ার পরে তো বি আর সি এই দুটো তো ইকুয়াল, বি আর সি দুটোর ফলোয়ারই 4, কোনোটা বেশি কম না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বি আর সিতে কোনটা টেস্ট টাইম বেশি, যেটা টেস্ট টাইম বেশি হবে সেটাকে আমরা আগে প্রাধান্য দিব, দ্যাটস ইট। ওকে, এই দুটো হচ্ছে আমাদের রুল, যে লংগেস্ট প্রসেসিং টাইম ফার্স্ট দেখে হচ্ছে আমরা প্রথমে ফলোয়ার সংখ্যা দেখব, তারপর লংগেস্ট প্রসেসিং টাইমটা দেখব, এভাবে। এখন আমরা ম্যাথে চলে যাই। ওকে, আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে অ্যাসাইন টাস্ক টু ওয়ার্ক স্টেশনস ইউজিং দিস রুল। অ্যাসাইন টাস্ক টু ওয়ার্ক স্টেশনস, এটাই আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন। সো এই যে আমাদের সলিউশন, আমাদের ওয়ার্ক স্টেশন হচ্ছে 4টা। আচ্ছা, ফার্স্টে আপনাদের কিন্তু এতটুকুই যে কোশ্চেনে যা লেখা ছিল ওটাই লিখে দিয়েছে, আর ওয়ার্ক স্টেশন তো আমাদের 4টা। সো 4টা অনুযায়ী আপনাদের কলাম ডিভাইড করে দেওয়া হয়েছে, আর এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা রো আছে। এগুলো একটু মনে রাখতে হবে, এটা ম্যাথ করতে গেলে এমনিই মনে থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ। ফার্স্ট এটা হচ্ছে স্টেশন, তারপর একটা টাইম রিমেইনিং, তারপর একটা এলিজিবল, তারপর একটা উইল ফিট, তারপর একটা হচ্ছে অ্যাসাইন, তারপর এটা হচ্ছে আপনার রিভাইজ টাইম রিমেইনিং, তারপর এটা হচ্ছে আইডিয়াল টাইম। তো ওয়ার্ক স্টেশন তো আমাদের 4টা, একদম ফার্স্ট ওয়ার্ক স্টেশন থেকে আমরা শুরু করি। ওকে, টাইম রিমেইনিংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের যে সাইকেল টাইমটা বের করেছিলাম আমরা, ওইটার ভ্যালিউ ছিল 1.2 মিনিটস পার সাইকেল। তো ওই ভ্যালিউটা দিয়েই আমাদের টাইম রিমেইনিং শুরু হবে, এখানে 1.2টাই আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এলিজিবলের আন্ডারে যতগুলো টাস্ক আমরা রাখবো, সেই টাস্কগুলোর হচ্ছে, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনি, যে আমাদের তো টাইম রিমেইনিংটা সাইকেল টাইমটা আমরা রাখলাম, এরপর এলিজিবলের আন্ডারে আমরা কয়টা টাস্ক রাখবো,
এই যে এই ট্যাক্সগুলোর মধ্যে কয়টা রাখবো সেটা ডিপেন্ড করছে আপনার অবভিয়াসলি ফলোয়ার সংখ্যার ওপর এবং আপনার হচ্ছে টেস্ট টাইমে যে ভ্যালিউগুলো আছে সেই ভ্যালিউগুলো টেস্ট টাইমে যে ভ্যালিউগুলো আছে সেই ভ্যালিউগুলোর যোগফল আপনার টাইম রিমেইনিংয়ের আন্ডারে যে সাইকেল টাইমের ভ্যালিউটা দিয়ে আমরা শুরু করলাম সেই ভ্যালিউটাকে ক্রস করা যাবে না। আমাদের ধরেন এলিজিবল হলো এ বি সি, কথার কথা, জাস্ট একটা ডেমো। তো এখন টেস্ট টাইমগুলো যোগ করেন, কি হয় 0.2 0.2 হয় 0.4 আর 0.4 আর 0.8 হয় 1.2। এটা আমাদের পুরো আপনাদের টাইম রিমেইনিংয়ের ইকুয়াল, বেশিও না কমও না, এটা আমরা নিতে পারবো, এই তিনটেই আমরা নিতে পারবো। এটা জাস্ট আমি ডেমো দিচ্ছি, ম্যাথ এখনও যায়নি। তো এই তিনটা নেওয়া যাবে, কিন্তু আমরা হচ্ছে যদি 1.3ও হতো তাও নিতে পারতাম না, একটা বাদ দিতে হতো। এবং কোনটা বাদ দিতাম সেটা হচ্ছে যেটার প্রথমে তো ফলোয়ার দেখব, তো ফলোয়ার যদি সেম হয়, যেটার বেশি সেটা আগে নিব। তো ফলোয়ার যদি সেম হয় দুটোর মানে টাই করে, সেক্ষেত্রে হচ্ছে যেটার টেস্ট টাইম বেশি সেটা, সো যেটার টেস্ট টাইম কম আমরা সেটাকে বাদ দিব, এরকম আর কি। প্রাধান্য পাবে যেটা টেস্ট টাইম বেশি সেটা আগে, ফলোয়ার প্রাধান্য পাবে তারপর টেস্ট টাইম। ওকে, আর টাই করলে আমাদের টেস্ট টাইমটা প্রাধান্য পাবে, এই তো এরকম আর কি। তো আপনাদের 1.2 বরাবর হতে পারবে, এটা থেকে কম হলেও সমস্যা নেই, বাট এটা ক্রস করা যাবে না। ঠিক আছে, এখন আমরা ম্যাথ শুরু করি। সো স্টেশন 1, স্টেশন তো 4টা, প্রথম স্টেশন দিয়ে শুরু করলাম। টাইম রিমেইনিং আমাদের সবগুলোতে 1.2 দিয়ে শুরু হবে, কারণ আমাদের সাইকেল টাইম হচ্ছে 1.2। যদি সাইকেল টাইম আমাদের 1.5 আসতো কথার কথা, তাহলে সবগুলো স্টেশনে আমাদের টাইম রিমেইনিংটা 1.5 দিয়ে শুরু হতো, এটা 1.2 দিয়ে এখন শুরু হচ্ছে। আচ্ছা, এখন এলিজিবলে হচ্ছে কি আসে, এলিজিবলে হচ্ছে টোটাল টাস্ক সংখ্যাগুলো আসে, যে কোন কোন টাস্ক হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আসবে সেটা আসে। তো আপনাদের হচ্ছে এলিজিবলে আমরা কোন কোন টাস্ক বসাবো এটা ডিপেন্ড করছে, আমি তো বলেছিলাম যে আমাদের ফলোয়ারের ওপর, কারণ কোশ্চেনে এটা আছে, ফলোয়ারের ওপর ডিপেন্ড করছে। সবচেয়ে বেশি ফলোয়ার যার তারটা আগে প্রাধান্য পাবে, এরপর যেখানে ফলোয়ার মানে সবচেয়ে বেশি ফলোয়ার যার সেই টাস্কটা তো প্রাধান্য পাবেই। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে হাইয়েস্ট ফলোয়ার্স মানে প্রথম হাইয়েস্ট হচ্ছে এ, তারপর তো বি আর সি দুটোই ইকুয়াল। ফার্স্ট হাইয়েস্ট হচ্ছে এর ফলোয়ার, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে বি আর সি এর ফলোয়ার্স, দুটো একসাথে মানে টাই করছে। সেক্ষেত্রে আমাদের টেস্ট টাইম দেখে নিতে হবে, যে যেটার টেস্ট টাইম বেশি সেটা আগে প্রাধান্য পাবে, এই তো। সো এখন আমরা দেখি যে সবচেয়ে বেশি ফলোয়ার এর বেশি, তারপর বি এর বেশি, তারপর সি এর বেশি। ওকে, ফলোয়ার দেখে নিলাম। ফলোয়ার দেখার পরে আমরা ম্যাথের ক্ষেত্রে সবার আগে ফলোয়ার্স দেখে নিব যার যার বেশি, তারপর দেখব টেস্ট টাইম। টেস্ট টাইমে এখন দেখেন যে টেস্ট টাইমে এ বি এবং সি এর এই তিনটা ভ্যালিউ যোগ করেন, যোগ করে কত হয়, সেটা কি 1.2 ক্রস করে, কম হয় নাকি ইকুয়াল হয়। যোগ করে এই তিনটা যোগ করে আসে 1.2, তার মানে 1.2 এর বরাবরই হয়, তার মানে আমরা এ বি সি তিনটাই নিতে পারবো। হ্যাঁ, ফার্স্টে ফলোয়ার দেখে নিলাম আমরা, তারপর টেস্ট টাইম দেখে নিলাম যে আমরা কয়টা অ্যাকচুয়ালি নিতে পারবো সেটা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এ বি সি তিনটাই নিতে পারবো। এখন কথা হচ্ছে এলিজিবল এ সি বি এই তিনটা এলিজিবল হলো, কারণ এই তিনটা টেস্ট টাইম যোগ করে 1.2 আসে, তো আমরা এই তিনটাই নিতে পারবো। এখন কথা হচ্ছে যে উইল ফিট কোনটা করবে। উইল ফিট হচ্ছে মানে এই তিনটার মধ্যে কোনটা আগে বসবে, সেটার মানে হচ্ছে উইল ফিট, কোনটা আগে অ্যাকচুয়ালি যাবে। সো উইল ফিটের ক্ষেত্রেও মনে রাখবো, ফার্স্টে ফলোয়ারটা দেখি যেটার বেশি সেটা, তারপর হচ্ছে আপনাদের টেস্ট টাইম। তো ফলোয়ার সবচেয়ে বেশি এর এর টেস্ট টাইম কত আপনাদের 0.2। সো যেহেতু ফলোয়ার সবচেয়ে বেশি এর, তো ফিট করবে এ। আর অ্যাজাইনে হচ্ছে যেটা মানে উইল ফিটে তো আপনি এ বসালেন, উইল ফিটে তো একটা একটা করেই বসবে, এলিজিবল যেমন যে কয়েকটা হতে পারে, বাট উইল ফিট তো একটাই বসবে। আর অ্যাজাইনে হচ্ছে আপনার যেটা ফিট করলো সেটা টেস্ট টাইম কত সেটা বসাবেন। সো এই টেস্ট টাইম হচ্ছে আপনার 0.2, এটা বসলো। এখন আপনার অ্যাজাইনের যেই টাইমিংটা সেটা থেকে টাইম রিমেইনিংয়ের টাইমিং মানে অ্যাজাইনিংয়ের টাইমিংটা হচ্ছে আপনার টাইম রিমেইনিংয়ের টাইমিংটা থেকে বাদ যাবে, গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে রিভাইজ টাইম রিমেইনিং, সেটা বসে যাবে। বসে গেল, এরপর এই ভ্যালিউটা আবার আপনার টাইম রিমেইনিংয়ে বসবে, আসলো।
তারপর আপনার এলিজিবল থাকে হচ্ছে সি আর বি, এর কাজ তো শেষ। এখন সি আর বি এর মধ্যে আমরা দেখবো যে কোনটার ফলোয়ার বেশি। বি আর সি এর ফলোয়ার সমান, মানে টাই করছে। এখন টেস্ট টাইম কার বেশি সেটা দেখতে হবে। বি আর সি এর মধ্যে টেস্ট টাইম বেশি সি এর, তার মানে সি প্রাধান্য পাবে। তাহলে আসেন, সি আর বি এর মধ্যে সি প্রাধান্য পেল, উইল ফিট করলো সি। সি এর আপনার টেস্ট টাইম কোশ্চেনেই আমরা দেখেছি 0.8। এখন আমরা প্রথমে ফিট করালাম সিকে, তারপর সি এর টেস্ট টাইমটা লিখলাম। এখন এই টেস্ট টাইমটা মানে অ্যাসাইনিং টাইমটা রিমেইনিং টাইম থেকে বাদ দিব। বাদ দিলে থাকে 1.0 থেকে 0.8 বাদ দিলে থাকে 0.2। এবার এই 0.2টা আপনার আবার টাইম রিমেইনিংয়ে বসে যাবে। তারপর বাকি থাকে হচ্ছে বি, আর কোনোটা নেই, দেখতে হবে না, তাহলে কিছু মেলাতে হবে না। সো বিটাই ফিট করবে, বাকি আছে বি, ফিটও করবে বি, আর অ্যাসাইন করবে বি এর টেস্ট টাইমটা, ওটা হচ্ছে 0.2। এখন আপনার রিভাইজ টাইম রিমেইনিংয়ে 0.2 আর 0.2 দুটো, মানে অ্যাসাইনিং টাইমটা যদি টাইম রিমেইনিং থেকে আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট আর কিছু থাকে না, 0.0 থাকে। সো সেটাই আপনার আইডিয়াল টাইম, এখানে আর কোনো কিছু অবশিষ্ট রইল না। ঠিক আছে, এই স্টেশনটা চলে গেল, এটা কাজ শেষ। এখন নেক্সট স্টেশন 2। তো ফার্স্ট স্টেশনে আমরা এবিসি নিয়ে কাজ করছি। কিভাবে? কারণ এবিসি এর টেস্ট টাইমগুলো যোগ করে 1.2 হয়, এটার বেশি হয় না, এই জন্য এই তিনটাই নিতে পেরেছি। নয়তো আমরা তো ডিও নিতে পারতাম। ডিটা কেন নেই, কারণ ডি নিলে হইতেছে আবার সেটা আপনার 1.2 ক্রস করে ফেলতো, এই জন্য আমরা ডি নাই। সো আমরা ফলোয়ার্স আর টাইম, টেস্ট টাইম দেখে এ বি আর সি নিয়েছি। এখন 2 নাম্বারের ক্ষেত্রে ডি থেকে শুরু হবে। আসেন এখন কোনটা কোনটা নিব দেখি। ওকে, ফার্স্টে তো ফলোয়ার্স দেখবো বলেছি। সো ডি আর ইর ফলোয়ার দুটোই 3, দুটোই ইকুয়ালি প্রাধান্য পাবে। এখানে ফলোয়ার্সের ক্ষেত্রে কেউ বেশি প্রাধান্য পাচ্ছে না, কারণ দুটো ফলোয়ার সমান, কারো ফলোয়ার বেশি নেই। সো ডি আর ই এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখন দেখতে হবে যে এখন যেহেতু দুটো সিকোয়েন্সিয়ালি প্রাধান্য পাচ্ছে আপনার ফলোয়িং টাস্কের ক্ষেত্রে বা ফলোয়ার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখতে হবে কার টেস্ট টাইমটা বেশি। ডি আর ই এর মধ্যে ডি এর টেস্ট টাইম বেশি 0.6 আর ই এর হচ্ছে 0.3 কম। সেক্ষেত্রে এখন আমরা ডিকেই প্রাধান্য দিব। সো ফার্স্টে ডি আর ই দুটোই এলিজিবল হলো। আচ্ছা, ডি আর ই কেন এলিজিবল দেখি সেটা আগে। ওকে, এলিজিবল কোনটা সেটা তো আগে বের করতে হবে। ডি ই এলিজিবল, ইফ কেন আসলো না? সো ডি ই এর ফলোয়ার তো 3। ওকে, ডি ই এর টেস্ট টাইম কত? 0.6 আর 0.3 যোগ করে কত হয়? 0.9 হয়। তাহলে আমরা দেখি এফ এর ফলোয়ার কত? 2। ওকে, এখন তো ডি ই এর পরে নিতে পারলে আমরা এফই নিতে পারবো, কারণ এফ এর ফলোয়ারই তো বেশি, জি এর ফলোয়ার তো কম। জি এফকে বাদ দিয়ে তো জিকে নিতে পারবো না নিশ্চয়ই, তাই না? তো ডি এর পরে আমরা এফ নিলাম, কথার কথা ধরেন নিলাম, নিয়ে দেখি। এখন দেখি আমাদের টেস্ট টাইম কত? 1 পয়েন্ট। সো 1 পয়েন্টের সাথে যদি আমরা 0.9 এই দুটো যোগ করি তাহলে আসে 1.9। 1.9 তো আমাদের টাইম রিমেইনিংকে ক্রস করে ফেলছে, 1.2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা তো নেওয়া যাবে না। এই জন্য শুধুমাত্র এলিজিবল আপনার ডিআরই হচ্ছে। এখন ডিআরই এর মধ্যে কোনটা প্রাধান্য পাবে? আগে উইল ফিট করবে কোনটা? ডি করবে, কারণ ডি এর টেস্ট টাইম হচ্ছে 0.6 আর ই এর টেস্ট টাইম হচ্ছে 0.3, আর দুটোর ফলোয়ারই সমান। ফলোয়ার আগে প্রাধান্য পাবে, তারপর টেস্ট টাইম। সো ডিটা আপনার আগে প্রাধান্য পেল। ডি এর অ্যাসাইনিং টাইম হচ্ছে আপনার লিখবেন 0.6। এই 0.6কে আপনি টাইম রিমেইনিং থেকে বাদ দেন, তাহলে থাকে 0.6। সেই 0.6কে আপনি আবার টাইম রিমেইনিংয়ের ঘরে বসলো। তারপর আপনার বাকি থাকে ই। ওকে, ফিটও করবে তাহলে ই, আর ই এর অ্যাসাইনিং টাইম হচ্ছে আপনার 0.3। এখন এই 0.3কে 0.6 থেকে বাদ দেন, তাহলে বাকি থাকে 0.3। 0.3কে এখন নিয়ে আসেন টাইম রিমেইনিংয়ে, তারপরে তো কিছুই আর বাকি নেই, নান বসবে জন্য, আর উইল ফিটও কিছু করবে না, অ্যাসাইনিংও কিছু করবে না, আপনার রিভাইজ টাইম রিমেইনিংও কিছু নেই, আপনার এই 0.3টাই বসে পড়লো। ঠিক আছে, তাহলে আমাদের ই পর্যন্ত এলিজিবল গেল। এখন হচ্ছে 3 নম্বর স্টেশনে আসি। এখন ই এর পরবর্তী যেগুলো আছে সেগুলোই এলিজিবল হতে পারবে। এখন দেখি ই এর পরবর্তী কোনটা আছে? এফ আছে। সো ই এর পরবর্তীতে এফ এর ফলোয়ারই সবচেয়ে বেশি 2। এখন দেখি, আগে তো আমরা ফলোয়ার দেখি, তারপর তো আমরা দেখি টেস্ট টাইম। টেস্ট টাইম দেখি কত? 1 পয়েন্ট। ওকে, আমাদের সাইকেল টাইম হচ্ছে 1.2, তার মানে আমরা 1.2 পর্যন্ত আমাদের এলিজিবল যেসব টেস্টগুলো নিব সেগুলোর হচ্ছে টেস্ট টাইমটা আপনার 1.2 সর্বোচ্চ হতে পারবে, এর থেকে বেশি হতে পারবে না। তো এফ হচ্ছে 1 পয়েন্ট, তার মানে এফ তো আমরা নির্দ্বিধায় নিতে পারছি। এখন কথা হচ্ছে আমাদের আরও 0.2 বাকি থেকে যায়, তাহলে কি আমরা জি নিতে পারবো? দেখি যোগ করে।
জি এর ফলোয়ার কত আবার আসি, জি এর ফলোয়ার হচ্ছে 1, হ্যাঁ জিও নিতে পারবো কারণ এইচের থেকে তো জি এর ফলোয়ার বেশি, তো এই জি না নিয়ে তো এইচ নিব না, তো জিকে নিলাম। এখন দেখি জি এর টেস্ট টাইম কত, 0.4, তো এফ আর জি যোগ করে হয় 1.4, সেটা হচ্ছে আপনার আবার আপনাদের সাইকেল টাইম বা টাইম রিমেইনিংকে ক্রস করে ফেলছে, সো সেটা তো করতে দেওয়া যাবে না, তো আমরা জি নিব। হ্যাঁ আমরা জি নিব না, আমরা জাস্ট এফই নিব। সো আপনার এলিজিবল শুধুমাত্র এফ, তাহলে একটাই আছে যেহেতু ফিটও করবে শুধু এফ, এফের টেস্ট টাইম কত 1.0। এখন এই 1.0কে আপনি টাইম রিমেইনিং থেকে বাদ দেন, কত থাকে 1.0, যদি 1.2 থেকে আপনি বাদ দেন আপনার থাকে 0.2, এই 0.2টা আপনি নেক্সট লাইনে নামান 0.2, তারপর হচ্ছে আপনার এলিজিবল, এখানে আর কিছুই নেই, ইফের কাজ তো শেষ, আপনার ফিটও কিছু করবে না, অ্যাসাইনিং টাইমও কিছু নেই, রিভাইস টাইম রিমেনিংও কিছু নেই, জাস্ট টাইম রিমেনিংয়ের এই 0.2টা আপনার আইডিয়াল টাইমে চলে আসবে। এরপরে 4 নম্বর স্টেশনে আসি, আর বাকি আছে আপনার এইচ, এইচের ফলোয়ার 0। সো এখন দেখি এইচের আমাদের টেস্ট টাইম কত, 0.3, বাকি আছে যেহেতু এইচ তো এটাই বসবে শুধু। আচ্ছা সরি, আমি বাকি তো এফ, এইচ না, জি আর এইচ বাকি আছে, হ্যাঁ আমরা তো, আমাদের কাজ তো আমরা শেষ করেছি এফ পর্যন্ত, তো আমাদের তো দুটো বাকি আছে, জি আর এইচ। সো জি এর ফলোয়ার হচ্ছে 1 আর এইচ এর ফলোয়ার হচ্ছে 0, এই দুটো বাকি আছে। এখন আমরা কি দুটোই নিতে পারবো নাকি একটা, সেটা দেখব। আমাদের এই ক্ষেত্রে অবশ্যই দুটোই নিতে হবে, কারণ আমাদের বলেছে 4টা স্টেশন, তো আমরা যদি এখন একটা নেই সেক্ষেত্রে আমাদের 5টা স্টেশন হয়ে যাবে, এটা তো 5টা স্টেশন হতে দেওয়া যাবে না, আমাদের এই দুটোই নিয়ে নিতে হবে। আর এই দুটো আপনারা যে জোর করে নেবেন সেটাও না, এটা আপনাদের অটোমেটিক্যালি ম্যাথ দেখলেই বোঝা যাবে যে এটা দুটোই নিতে হবে, সেরকম বিষয়টা। আচ্ছা, জি এর ফলোয়ার হচ্ছে 1, এখন দেখি জি এর টেস্ট টাইম কত, 0.4, ভালো কথা, তার মানে 1.2 হতে আমাদের আরও 0.8 বাকি আছে, আমরা আরও এক্সট্রা 0.8 নিতে পারবো। এখন আমরা দেখি পরেরটার ফলোয়ার কত, এইচের ফলোয়ার 0, তাহলে এইচেও আসি আমরা, এইচের টেস্ট টাইম কত, এটা হচ্ছে 0.3, তাহলে জি আর এইচের টেস্ট টাইমগুলো যোগ করি, টোটাল হয় 0.7, হ্যাঁ তাহলে 1.2 ক্রস করছে না, তাহলে আমরা দুটোই নিতে পারবো, আর তো কিছু নেইও, তাহলে এই দুটোই আমরা নিয়ে নিব। তাহলে হচ্ছে আপনার এলিজিবল থাকবে জি আর এইচ, এবং এই দুটোর মধ্যে আপনার ফিট করবে হচ্ছে যেটার ফলোয়ার বেশি সেটা আগে, জি এর ফলোয়ার বেশি, জি এর 1 আর এইচ এর 0, জি এর 1 আর এইচ এর 0, তাহলে জিটা আপনার ফিট করলো আগে। এবার জি এর অ্যাসাইনিং টাইমটা, জি আর এইচ তো এলিজিবল, উইল ফিট হচ্ছে জি, জি এর টেস্ট অ্যাসাইনিং টাইমটা হচ্ছে 0.4, এখন হচ্ছে সেই অ্যাসাইনিং টাইমটা আপনি টাইম রিমেইনিং থেকে বাদ দেন, থাকে 0.8, ওকে এই 0.8টা আপনি টাইম রিমেইনিংয়ে নামান। এখন আপনার এলিজিবল এখন আছে এইচ, আপনার ফিট করবে এইচ, আপনার অ্যাসাইনিং টাইমটা বসান, এইচের অ্যাসাইনিং টাইম এটা 0.3, এখন 0.3টা 0.8 থেকে বাদ দেন, থাকে 0.5, 0.5টি আপনার আইডিয়াল টাইমে বসে যাবে। এখন লাস্টলি সবগুলো স্টেশনের আইডিয়াল টাইম যোগ করে টোটাল যোগফলটা বের করেন, সেটা হচ্ছে 1.0 মিনিট। মিনিট কেন হলো, কারণ কোশ্চেনে কিন্তু মিনিটস দেওয়া আছে, টেস্ট টাইমটা আপনার মিনিটসে দেওয়া আছে, ঠিক আছে, টেস্ট টাইমটা আপনার মিনিটসে দেওয়া আছে, ওকে টেস্ট টাইমটা হচ্ছে আপনার মিনিটসে দেওয়া আছে এজন্য, তো টোটাল আপনার আইডিয়াল টাইম হচ্ছে মিনিটসে হয়েছে। এখন 5 নাম্বার কোশ্চেনে আমরা আসেন 5 নাম্বার কোশ্চেন, আর 6 দুটো বাকি আছে, ওকে 5-এ বলেছে কম্পিউট এফিসিয়েন্সি অফ দি লাইন, এটা বলেছে 5-এ, ওকে এফিসিয়েন্সি বের করতে বলেছে। আচ্ছা এখানে কোশ্চেন একটু গরমিল হয়ে গেছে, প্যারা নেই, এখানে 5-এ বলেছে এফিসিয়েন্সি বের করতে, আর 6-এ বলেছে প্রিপেয়ার আ লেআউট, বাট 5-এ এখানে লেআউট করেছে, আর 6-এ এফিসিয়েন্সি, তো আমরা ফার্স্টে এফিসিয়েন্সিটাই দেখি, তারপর না হয় লেআউট করব, কারণ যেহেতু 5 নাম্বারে আমাদের এফিসিয়েন্সি চেয়েছে, কম্পিউট এফিসিয়েন্সি অফ দি লাইন, ওকে তো আমরা পরেরটাতেই যাই। এফিসিয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে আপনার 100%, এটা অটোমেটিক আসবে, এটা ফর্মুলা 100% মাইনাস, ওকে মাইনাস এই যে ভ্যালিউগুলো দেখতে পাচ্ছেন, এটা কোনটার ভ্যালু সেটা আমি পাশে দিয়ে লিখে দিয়েছি, 100% তো আপনার ফর্মুলা বেস্ট এটা আসবেই, মাইনাস হচ্ছে একটা ব্র্যাকেট আসবে, ফার্স্ট ব্র্যাকেট আইটি মানে কি, আইটি মানে হচ্ছে আপনার আইডিয়াল টাইম, এই যে আপনি
4 নম্বরে আইডিয়াল টাইম, টোটাল আইডিয়াল টাইমটা যে বের করলেন সব ম্যাথের ক্ষেত্রেই 4 নম্বরে অ্যাসাইন টাস্ক টু ওয়ার্ক স্টেশনস, অ্যাসাইন টাস্ক টু ওয়ার্ক স্টেশনস। এই যে এই প্রসেস লেআউটের ম্যাথগুলোতে এই অ্যাসাইন টাস্ক টু ওয়ার্ক স্টেশনসের ম্যাথগুলো আপনারা যতবার করবেন ততবার যে আইডিয়াল টাইমের যোগফলগুলো বের হবে সেই যোগফলটাই আপনার এই এফিসিয়েন্সি বের করার সময় আইডিয়াল টাইম হিসেবে ওপরে বসবে টোটালটা। সো এটা হচ্ছে 1.0, এই যে 1.0, আর বাই হবে আপনার স্টেশন, টোটাল স্টেশন। তো আপনার টোটাল স্টেশন ছিল 4, তো বাই আপনার হলো 4 ইন্টু সিটি। সিটি মানে হচ্ছে সাইকেল টাইম। সো সাইকেল টাইমটা আমরা কত বের করেছিলাম? সাইকেল টাইমটা আমাদের 1.2 ছিল। এই যে সিটি, এই যে 1.2 মিনিটস। সো সাইকেল টাইম হচ্ছে আমাদের 1.2 ছিল, গেল ইন্টু 100, এটাও আপনার ফর্মুলা বেসডই চলে আসছে। সো এটা ক্যালকুলেট, এতটুকু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা ক্যালকুলেট করার পরে আপনার আসে 20.83%। তারপর এই 20.83%টা যদি আপনি 100% থেকে বাদ দেন তাহলে আপনার আসে 79.17% ক্যালকুলেট করে। এটাই হচ্ছে আপনার এফিসিয়েন্সি, গেল। এখন লাস্ট ম্যাথে বলেছে প্রিপেয়ার আ লেআউট। এটা ইজি, এটা জাস্ট লেআউটটা এঁকে দিতে হবে। সো প্রিপেয়ার আ লেআউটের ক্ষেত্রে আপনার টোটাল যতগুলো স্টেশন আপনি অ্যাসাইন করেছেন, টোটাল যতগুলো স্টেশনে আপনি টাস্ক অ্যাসাইন করেছেন সেই স্টেশনগুলোর টাস্ক অ্যাসাইনিংটা চিত্রের মাধ্যমে জাস্ট দেখাতে হবে, এটাই। এই যে 4 নম্বরে হচ্ছে আমরা টাস্ক অ্যাসাইন করেছি সবগুলো স্টেশনে সিকোয়েন্সিয়ালি ফর্মুলা বেসড একটা প্রসেস অনুযায়ী ম্যাথ করে। বাট 5 নম্বরে হচ্ছে এটা ড্র করে করবো, দ্যাটস ইট। এটাই সহজ। প্রত্যেকটা স্টেশন জাস্ট আপনার হচ্ছে একটা স্কোয়ার শেপড বক্সের মধ্যে হবে। তো স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4, 4টা স্টেশনই এখানে, যেহেতু টোটাল 4টা স্টেশন আছে সবগুলো স্কোয়ার শেপড বক্সের মধ্যে আপনাদের হলো, গেল। প্রথমে 4টা আপনি যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন 1, 2, 3, 4 ধরেন 5টা থাকলেও স্টেশন 5 পর্যন্ত 5টা এঁকে আপনি জাস্ট একটা বক্স করে দিবেন। 1 লিখে, 2 লিখে, 3 লিখে, স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4 লিখে বক্স করে দিবেন। এরপর দেখবেন যে আপনার এলিজিবল কয়টা, তো এখানে আছে এলিজিবল 3টা, অলরাইট। তো এই 3টাই হচ্ছে আপনার স্টেশন 1-এ আসবে। আবার 2-এর ক্ষেত্রে এলিজিবল 2টা, যেই 2টা এলিজিবল সেই 2টাই আপনার স্টেশন 2-তে আসবে। 3-এর ক্ষেত্রে এলিজিবল 1টা, তো 1টাই আসবে। আর 4-এর ক্ষেত্রে এলিজিবল 2টা, সো 2টা আসবে। এখন কথা হচ্ছে এলিজিবলগুলো তো আপনার স্টেশনগুলোর আন্ডারে আসছে। স্টেশন 1-এর আন্ডারে যা যা এলিজিবল সেটা স্টেশন 1-এ, স্টেশন 2-এর আন্ডারে যেটা যেটা এলিজিবল সেটা স্টেশন 2-তে আসছে। তাহলে কথা হচ্ছে আমরা কি এলোমেলো লিখে দিতে পারবো? না, আমরা হচ্ছে এলোমেলো লিখে দিতে পারবো না। আমরা স্টেশনগুলো দেখে তো মানে 4 নাম্বার ম্যাথটা ওয়াইজ আমরা লেআউটের চিত্র আঁকার সময় তো 4 নাম্বার ম্যাথের হেল্প নিয়ে করছি, যে স্টেশনগুলো বরাবর যত যা যা এলিজিবল আছে, যে স্টেশনে যেটা এলিজিবল সেই স্টেশন ওয়াইজ সেটা বসাচ্ছি। পাশাপাশি আমাদের লেআউটের ম্যাথ করার জন্য একবার আমরা হেল্প নিলাম 4 নাম্বার ম্যাথে, স্টেশন দেখে দেখে যেই স্টেশনে যেইটা এলিজিবল সেই স্টেশনে সেটা বসালাম। তারপর আমরা দেখব হচ্ছে একদম প্রথম 1 নাম্বার ম্যাথে চলে যাব, যে কোনটার সাথে কোনটা কানেক্টেড বা কোনটার ইমিডিয়েট ফলোয়ার কোনটা, এটা দেখব। সেটা দেখে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেশনে যা যা এলিজিবল সেটা বসাবো। যেমন এখানে স্টেশন 1-এ ACB এলিজিবল, তো ACBকে আমি এলোমেলো রাখতে পারবো না। ACBকে আমার এমনভাবেই রাখতে হবে যেন আমার যেটার পরবর্তী ফলোয়ার যেটা সেটাকে শো করা যায় বা অ্যারো দিয়ে আইডেন্টিফাই করানো যায়, এভাবেই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনার স্টেশন 1-এ এলিজিবল হচ্ছে ACB, তাহলে আসি এর ইমিডিয়েট ফলোয়ার কোনটা, এটা আমরা 1 নাম্বার থেকে বের করতে পারবো, এটা হচ্ছে B। সো একে আপনি B বরাবর অ্যারো দিয়ে দিবেন, এ থেকে শুরু করে B বরাবর। এরপরে আমাদের দেখতে হবে B এর ইমিডিয়েট ফলোয়ার কে। B এর ইমিডিয়েট ফলোয়ার তো হচ্ছে E, যেটা পরের স্টেশনে চলে যায়। তাহলে B থেকে শুরু করে E বরাবর আমরা অ্যারো দিয়ে দিব, বুঝেছেন? আবার হচ্ছে আপনাদের C এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে D, তাহলে C থেকে শুরু করে D বরাবর দিয়ে দিব। D এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে F,
ডি থেকে শুরু করে এফে দিয়ে দিব, এই যে ডি থেকে শুরু করে এফে দিয়ে দিলাম, ই থেকে শুরু করে এফে দিয়ে দিলাম। এফের ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে আপনার জি, এফ থেকে শুরু করে জি এ দিয়ে দিলাম। জি এর ইমিডিয়েট ফলোয়ার হচ্ছে এইচ, জি থেকে শুরু করে এইচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন ধরেন স্টেশন 1-এ তো ABC লিখবো, বাট এমনভাবেই লিখবো যেন সেটার পরবর্তী ফলোয়ার্সগুলো কারা তাদেরকে টাচ করতে পারে বা তাদেরকে গিয়ে অ্যারোটা দেওয়া যেতে পারে প্রপারলি, সেভাবেই আমরা সাজিয়ে লিখব। স্টেশন 2-এর জন্য এলিজিবল হচ্ছে ERD, তো EDকে আমি ওলটপালট মানে এখানে ই লিখলাম, এখানে ডি লিখলাম, এরকম করতে পারবো না। আমার এমনভাবেই সাজিয়ে লিখতে হবে যেন মানে আমি ফার্স্টে ফলোয়ারটা দেখে নিয়ে ধরেন এভাবে করলে আপনাদের সুবিধা হবে যে স্টেশন 1-এর আন্ডারে তো আপনারা দেখলেন 4 নাম্বার থেকে এলিজিবল কারা, এই 3 জন। তো এই তিনজনের হচ্ছে ইমিডিয়েট ফলোয়ার কারা, যে A, B আর C এর, এই যে এখানে এলিজিবল হচ্ছে A, B আর C। সো A, B আর C এর ইমিডিয়েট ফলোয়ার কারা এটা দেখে নিয়ে আপনারা সেভাবেই বসাবেন A, B আর C। তাহলে এখানে হচ্ছে এর ইমিডিয়েট হচ্ছে B, B এর হচ্ছে E আর C এর D। সো B, E আর D। তো এমনভাবেই বসান যেন BEDকে ইজিলি টাচ করানো যায়, মানে এর ইমিডিয়েট ফলোয়ার টু বি। সো এ বরাবর টান দিলেই তো বিতে বসাতে পারছি, অসুবিধা হচ্ছে না। বাট বি এর ইমিডিয়েট ফলোয়ারটা হচ্ছে আপনার ই। সেক্ষেত্রে আপনি যদি সি এর এখান দিয়ে যদি বি রাখতেন সেক্ষেত্রে আপনার ইতে টাচ করানো ডিফিকাল্ট হতো। বিটা আপনি সেভাবেই রাখবেন যে আমি এর ফলোয়ার যেহেতু বি, তাহলে এর পরে তো বিয়ে দিয়ে দিলাম, তাহলে বিটাকে হচ্ছে আমার এই জায়গাটাতেই রাখতে হবে, কারণ এখানে রাখলে আমি ইকে সহজেই টাচ করতে পারবো বা অ্যারোটা দিয়ে দিতে পারবো। আমি যদি এখানে বি দিতাম তাহলে এর ফলোয়ার যেহেতু বি, সেহেতু এ কিন্তু এখান থেকেও বিকে টাচ করতে পারতো, কিন্তু এখান থেকে আবার ইকে টাচ করা মানে বি এর জন্য আবার ইকে টাচ করা ডিফিকাল্ট হয়ে যেত। এই জন্য বি এর ফলোয়ার কি সেটাও আমরা দেখে নিব। সো যেই স্টেশনে যারা এলিজিবল তাদের ফলোয়ার্স কারা সেটা দেখে নিয়ে আমরা সেভাবে গুছিয়ে বসাবো। তো গেল, এভাবে এঁকে দিব, যেভাবে বলে দিলাম অ্যারো দিয়ে দিবেন। এভাবে এলিজিবল বসানোর পরে অ্যারো দিয়ে দিবেন যে কার ফলোয়ার কে, সেটা 1 নাম্বার কোশ্চেন থেকে দেখে অ্যারো দিয়ে দিবেন। এই তো আপনাদের চিত্র তো শেষ। এখন জাস্ট ছোট্ট একটা কাজ আছে যে প্রত্যেকটা স্টেশনের নিচে আপনার টাইমটা বসাতে হবে। প্রত্যেকটা স্টেশনের নিচে আপনার টাইমটা বসাতে হবে। এখন সবগুলো স্টেশনের নিচেই কিন্তু আছে, দেখেন টাইম ইকুয়াল এত মিনিট, টাইম ইকুয়াল এত মিনিট। সো ফার্স্ট স্টেশনে মানে এই টাইমটা বের করা, লেআউটের টাইমটা বের করার সিস্টেম হচ্ছে সাইকেল টাইম মাইনাস আইডিয়াল টাইম। সাইকেল টাইম কত? সাইকেল টাইম আমরা বের করেছিলাম 1.2, আর আইডিয়াল টাইমের টোটাল হচ্ছে আপনার 1.0 মিনিট, আর সাইকেল টাইম ছিল 1.2 মিনিট। সো আপনার হচ্ছে কি বলে, ও আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে কিন্তু একটা জিনিস স্পেসিফাই করে দেই যে এই যে আমি যে আইডিয়াল টাইমটা বললাম, এই আইডিয়াল টাইমটা কিন্তু টোটাল আইডিয়াল টাইম না। এই আইডিয়াল টাইমটা আপনার পার স্টেশনের আইডিয়াল টাইম, এই যে এটা বলে দিই পার, ঠিক আছে, এটা কিন্তু টোটাল না। সো সাইকেল টাইমটা আপনার ছিল টোটাল 1.2 মিনিটস, আর আইডিয়াল টাইমটা হচ্ছে আপনার পার স্টেশনের জন্য হবে। সো স্টেশন 1-এর আইডিয়াল টাইম হচ্ছে আপনার 0.0। সো আপনার সাইকেল টাইম হচ্ছে 1.2 মাইনাস 0.0, আপনার থাকে হচ্ছে 1.2। সো টাইম এখানে 1.2। স্টেশন 2-তে আপনার হবে সাইকেল টাইম মাইনাস আবার আইডিয়াল টাইম। সো সাইকেল টাইম 1.2 মিনিটস আর মাইনাস আপনার আইডিয়াল টাইম স্টেশন 2-এর জন্য হচ্ছে 0.3। সো 1.2 মাইনাস 0.3 দিলে আপনার 0.9 মিনিটস থাকে। স্টেশন 3-এর ক্ষেত্রে আপনার সাইকেল টাইম 1.2 মাইনাস আইডিয়াল টাইম হচ্ছে স্টেশন 3-এর ক্ষেত্রে 0.2, তাহলে আপনার 1.2 মাইনাস 0.2 দিলে আপনার 1.0 মিনিট থাকে। আর স্টেশন 4-এর ক্ষেত্রে আপনার হচ্ছে সাইকেল টাইম হচ্ছে 1.2 মাইনাস আইডিয়াল টাইম হচ্ছে 0.5। সো 1.2 মাইনাস 0.5 ইকুয়াল 0.7 মিনিট, এটা স্টেশন 4-এর জন্য থাকে। সো এই তো আমরা বক্সগুলো এঁকে নিচে দিয়ে জাস্ট টাইমগুলো বের করে লিখে দিব, তাহলে আমাদের ম্যাথটা শেষ হয়ে গেল। সো আমাদের সবগুলো ম্যাথসই সলভ। আমরা 1 থেকে 4 পর্যন্ত, এখানে গেল 4, 5, 6, আর এখানে গেল
1 2 3 সবগুলো ম্যাথসই আলহামদুলিল্লাহ আমরা সলভ করতে পেরেছি।